পড়াশোনা করেছি, জামিয়া ইসলামিয়া সানাবিলে আমি এনসিইআরটির ইংরেজি পড়েছি। ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত এনসিইআরটির যে ইংরেজি, সে ইংরেজি আমি আজকে 1997 সালে মাদ্রাসায় পড়েছি। তো তারা একটু সমন্বয় করার চেষ্টা করেছেন, তারা জিওগ্রাফি রেখেছেন, তারা সায়েন্স রেখেছেন, তারা হিস্ট্রি রেখেছেন, এইভাবে তারা সমন্বয় করার চেষ্টা করেছেন। আমরাও যদি পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে এইভাবে সমন্বয় করি, দেখুন মাদ্রাসা থেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন এটা আশা করা ঠিক নয়। মাদ্রাসা তৈরি করবে মুহাদ্দিস তৈরি করবে, মাদ্রাসা আপনার মাওলানা তৈরি করবে, মাদ্রাসা আপনার দায়ী তৈরি করবে, কিন্তু সাথে সাথে তারা যদি আগে বাড়তে চায় যে আমরা আধুনিক বিশ্ববিদ্যালয়ে যাব, কলেজে যাব, তাহলে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। যেমন আজকের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দিল্লির জামিয়া মিল্লা ইসলামিয়া, দিল্লির হামদার্দ ইউনিভার্সিটি, এই কয়েকটা ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদেরকে যারা আলেম এবং ফাজিল পাশ করে বেরোচ্ছে তাদেরকে তারা ভর্তি নিচ্ছেন। কেউ উর্দুতে অনার্স নিচ্ছে, কেউ ইংরেজিতে অনার্স নিচ্ছে, কেউ পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিচ্ছে, বিভিন্ন সাবজেক্টে তারা ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা এমএ করছে, পিএইচডি করছে, তারা ব্রিটেনে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, আরব দেশের বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি পাচ্ছে। তাহলে মাদ্রাসার ছাত্রদের লস কোথায়? মাদ্রাসার ছেলেরা মাল্টি ট্যালেন্টেড হয়, মাদ্রাসার মেয়েরা মাল্টি ট্যালেন্টেড হয়, শুধু এদের সুযোগ করে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের মাদ্রাসার দুরবস্থার কারণ হচ্ছে এই যে আমরা মাদ্রাসার যে শিক্ষক মণ্ডলীদের আমরা ভালো টাকা দিই না, ভালো মাইনে দিই না। শিক্ষকদের সম্মান করতে হবে, শিক্ষকদের মাইনে বাড়াতে হবে এবং যোগ্যতম শিক্ষককে হায়ার করে নিয়ে আসতে হবে। যেমন শিক্ষক হবে তেমন আপনার প্রোডাক্ট তৈরি হবে, যেমন শিক্ষক রাখবেন তেমন আপনার প্রোডাক্ট তৈরি হবে। আপনি ইংরেজির ভালো শিক্ষক রাখুন, ট্যালেন্টেড শিক্ষক রাখুন, ও 2 বছরে ইংরেজি শিখিয়ে দেবে। আরবি ভাষা, আরবি রচনা, আরবি গ্রামার, এইগুলো শেখানোর জন্য কিছু যুবক শিক্ষককে নিয়ে আসুন যারা সদ্য পাশ করেছে দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে বা জামিয়া সালাফিয়া থেকে বা মদিনা থেকে পড়ে এসেছেন। আপনি ভালো শিক্ষক নিয়ে আসবেন, আপনার এখান থেকে সোনা তৈরি হবে। তো যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যা আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসার বিল্ডিং সুন্দর, মাদ্রাসার হোস্টেল সুন্দর, মাদ্রাসার লাইব্রেরি যদি খালি থাকে, তাহলে আমি কি করে এই মাদ্রাসাকে সুন্দর বলতে পারি? মাদ্রাসার লাইব্রেরিতে বই থাকবে, মাদ্রাসার লাইব্রেরিতে ম্যাগাজিন থাকবে, বিভিন্ন ধরনের ম্যাগাজিন থাকবে। মাদ্রাসার যারা শিক্ষক তাদের মাঝে মধ্যে ট্রেনিং করাতে হবে। তাদের যদি আপনি ট্রেনিং না করান, আরে সব বিষয়ে ট্রেনিং হচ্ছে, তাহলে মাদ্রাসার শিক্ষার ব্যাপারে ট্রেনিং হবে না কেন? আধুনিকতা আসবে না কেন? অবশ্যই আসবে। পঠন পাঠনের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে এই মাদ্রাসায়, এই খারেজি মাদ্রাসায় 12 থেকে 13 বছর পড়ার পর একটা ছেলে নিজের আরবিতে পরিচয় দিতে পারে না। তাহলে কি লাভ হলো? নিজের আরবি ভাষায় পড়িতে পারে, ও 10 থেকে 12 বছর আরবি ভাষা পড়লো। ও যে আরবি ভাষাটাই যদি না শিখে, তাহলেও তো তোতা পাখি তৈরি করা হলো। ওর সামনে যদি একটা হাদিস পাঠ করা হয়, বলা হয় তুমি অনুবাদ করো, অনুবাদ করতে পারবে? ওকে বাংলা দেখতে হবে, নয় উর্দু দেখতে হবে। ওর সামনে যদি এখন কোরআনের একটা আয়াত পাঠ করা হয়, 4 থেকে 5টা আয়াত, ওকে যদি বলা হয় যে এর তর্জমা করে দাও, পারবে না। তাকে অনুবাদ কেন? তাহলে 12 থেকে 15 বছর কি পড়ানো হলো মাদ্রাসায়? এই জন্য বলছি যে মাদ্রাসায় ট্রেনিং এর দরকার আছে। যেখানে বুখারী আরবিতে, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সবকিছু আরবি ভাষায়, তারপরেও কেন ভাষা জ্ঞান তৈরি হচ্ছে না? তারা কেন আরবি ভাষায়, আরবি টু আরবি কথা বলতে পারে না বা বুঝতে পারে না? আমি একটা প্রশ্ন করছি, সাধারণ মানুষকেও প্রশ্ন করছি, যে আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আপনি যে এই কথাটি বললেন, এই কথাটি কি বললেন, এর মানে কারো জানা আছে? কটা লোক বলতে পারবে তর্জমা? আচ্ছা ঠিক আছে, সানা বাদ দিলাম।
আপনি বুকে হাত বলে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তর্জমা তো সবারই মুখস্থ আছে, মুখস্থ তর্জমা। আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি নামাজে দাঁড়িয়ে যখন বুকে হাত বেঁধে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর সাথে আপনার অন্তর এবং আপনার বিবেকের সম্পর্ক হয়? আমি আপনার সাথে বাংলা ভাষায় কথা বলছি, আমার কথা মুখ থেকে বেরোতে না বেরোতেই আপনার কান পর্যন্ত যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। কিন্তু যে আল্লাহর সামনে দাঁড়িয়ে, নামাজটা কি আল্লাহর সাথে একটা সাক্ষাতের একটা মাধ্যম, আল্লাহর সাথে কথোপকথন করার মাধ্যম। আমি সাধারণ পাবলিককে বাদ দিলাম, একজন আলেমকেও ধরে জিজ্ঞেস করতে পারি যে আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন কি এই আয়াতটির মানে আপনার চোখের সামনে থাকে, আপনার এইখানে এবং এখানে থাকে? সমস্ত প্রশংসা সেই রবের, প্রতিপালকের, যিনি বিশ্বজাহানের মালিক। এতে কত কথা আছে, সমুদ্র আছে। রব, প্রতিপালক, পালনহার, সাস্টেইনার, এই সারা বিশ্ব জাহানকে তিনি চালাচ্ছেন। তার নাম হচ্ছে রব। রিজিক দাতা, অন্নদাতা, মৃত্যুদাতা, সুস্থতা দাতা, তিনি সব কিছুরই মালিক, সমস্ত জগতের মালিক। আর রহমানির রহিম, দুটোরই মানে পরম দয়ালু, তবুও মাঝখানে তফাৎ রয়েছে। তো রহমান মানে কি, রহিম মানে কি, কম করে 10খানা বই পড়তে হবে রহমান মানে কি রহিম মানে কি জানার জন্য। তা আমি কি একজন মাদ্রাসা পাস মৌলানার কাছে এক্সপেক্ট করতে পারবো যে আপনি যখন সলাতে দাঁড়ান তখন আর রহমানের রাহিমের মিনিংগুলো আপনার চোখের সামনে আসে, আপনার অন্তর এবং আপনার বিবেকের সাথে নাড়া দেয়? মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথনের একটা মাধ্যম। আপনি আল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার নবী বলছে যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব তখন কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি সানা, আমার গুণকীর্তন করলো আমার বান্দা। কথোপকথন হচ্ছে না? হচ্ছে না। আল্লাহর সাথে হচ্ছে কি হচ্ছে না? হাদিসে আছে, হাদিসে জিবরিলের মধ্যে রয়েছে এহসান কাকে বলে। ইমানের সর্বোচ্চ মাকামের নাম হচ্ছে এহসান। জিবরিল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে আল এহসান হুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এহসান হচ্ছে সেটা যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আমার নামাজে দাঁড়িয়ে কি এইটুকু খেয়াল থাকে যে আল্লাহ আমাকে দেখছেন? আরবি ভাষা জানা না থাকার কারণে আমাদের এই অবস্থা। নামাজে কোনো মজা নেই, কোনো স্বাদ নেই। বান্দা যখন বলে, মুসলিম শরীফের হাদিস, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, তামজিদ, ওটাও একটা শব্দ, ওটাও একটা প্রশংসামূলক শব্দ। আরবিতে এত ব্যাপক ল্যাঙ্গুয়েজ, এত ব্যাপকতা রয়েছে যে আমরা মনে হচ্ছে যে সব মিনিং সেম, কিন্তু সেম নয়। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে প্রার্থনা চাই। সূরা ফাতিহাতে আপনি বলছেন, আল্লাহ তখন বলেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই বিষয়টা আমার এবং আমার বান্দার মাঝে। অর্থাৎ আমার বান্দা যে বলল ইয়াকা না'বুদু, কেবলমাত্র তোমারই ইবাদত করি, সে আমার ইবাদত করে দেখাক। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং বলছে কেবলমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছেন তাকে আমি সাহায্য করে দেখাবো, সে আমার ইবাদত করে দেখাক।
খালেস অন্তর দিয়ে আমার ইবাদত করে দেখাক, শুধু আমার কাছে চাইবে, শুধু আমার ইবাদত করবে, শুধু আমার কাছে মাথা নত করবে, আওলাদ আমার কাছে চাইবে, সন্তান আমার কাছে চাইবে, মাল আমার কাছে চাইবে, চাকরি আমার কাছে চাইবে, সবকিছু আমার কাছে চাইবে। চেয়ে দেখাক বান্দা, আমি তাকে দিয়ে দেবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে পুরো সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন করার পৃথিবীর সবচাইতে উত্তম মাধ্যম। আর পৃথিবীতে যত ধর্মের যত মন্ত্র আছে এই ইসলামের সাথে তো তুলনা করা যায় না, কিন্তু সব ধর্মের কাছে মন্ত্র আছে, তারা আল্লাহকে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য কত কি বলে। সর্বোত্তম মন্ত্র, সর্বোত্তম আয়াত হচ্ছে এই 7খানি আয়াত। এর মর্ম যে বুঝে নেবে, সূরা ফাতিহার মর্ম যে বুঝে নেবে, তার নামাজ লম্বা হয়ে যাবে। আমি কি আশা করতে পারি যে আমাদের এই মাদ্রাসা থেকে বেরিয়ে যতগুলো 12 থেকে 13 বছর পড়ে যে আমাদের সন্তানরা বেরোচ্ছে, তারা এইভাবে কোরআন হাদিস বুঝছে? বা কজন আলেম এইভাবে বুঝছেন? যেহেতু উনি 15 থেকে 16 বছর 30 বছর ধরে আরবি পড়াচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন রুকুতে যাবে তখন আল্লাহর তামজিদ, তার মহানতা বর্ণনা করবে। সুবহান রাব্বিয়াল আযীম। আর সুবহান রাব্বিয়াল আযীমের ব্যাখ্যা আমি কিভাবে করব? সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা সময় রুকুতে দিতেন, ঠিক ততটা সময় তিনি সিজদাতেও দিতেন, ঠিক ততটা সময় তিনি কিয়ামেও দিতেন। যেভাবে তিনি লম্বা কেরাত করছেন, দোয়া পড়ছেন, রুকুতে গিয়েও কত সুন্দর সুন্দর দোয়া আছে। কেন? তিনি জানেন, এবং যারা আরবি ভাষা জানে ওলামায়ে কেরাম তারা জানেন যে রুকুতে কি মর্ম আছে। সাজদা, সাজদার কথাই বলা হয়েছে যে আকরাব মা ইয়াকুনুল আবদু হিনা ইয়াকুনু ফিস সাজদা। একজন মুমিন, একজন মুসলমান আল্লাহর সবচাইতে নিকটে চলে যায় যখন সে সেজদায় থাকে। আপনি সেজদাতে গিয়ে কি ফিল করেন যে আল্লাহর আপনি খুব কাছে চলে গিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, আকসিরুদ দুআ ফিস সাজদা। সেজদাতে তোমরা বেশি বেশি করে দোয়া করো। তো সেজদাতে কি আমরা বেশি বেশি দোয়া করি? পুরো সালাতের ব্যাপারটা আমি আপনাদের কাছে দয়া করে আমার কথাটা শুনবেন। আমি আপনাদের বলছি না যে এই বয়সে আপনারা আরবি ভাষা শিখেন। আমি শুধু এইটুকু অনুরোধ করব যে নামাজের যে দোয়াগুলি আছে সে দোয়াগুলি কম করে মুখস্থ করেন। নামাজের সূরা ফাতিহা 4-5টা সূরা, রুকু, সাজদা, তারপরে সাজদা থেকে উঠার পর আপনি কি বলছেন? কত সুন্দর কথা বলছেন আপনি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি মানে কেউ বলবেন? আপনারা জানেন আল্লাহুম্মা গফিরলি? কারো জানা আছে? হাত তুলেন তো, কতজন জানেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, তুমি আমার উপর দয়া করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দাও। ওয়ারজুকনি, তুমি আমাকে অন্ন দাও, রিজিক দাও। ওয়াজবরনি বলে একটা শব্দ আছে, ওয়াজবরনি। জাবারা ইয়াজবরু মানে হচ্ছে ভাঙা জিনিসকে জুড়ে দেওয়া, ভাঙা জিনিসকে জুড়ে দেওয়া। ওয়াজবরনি, আমার অন্তর ভেঙে গিয়েছে, আমার শরীরে রোগ ব্যাধি দেখা দিয়েছে, আমি আর্থিকভাবে ভেঙে পড়েছি, আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমাকে কেউ ভালোবাসে না, সমাজ আমার পরিবারে ফাটল ধরেছে। সব মিনিং এর মধ্যে আছে ওয়াজবরনি, তুমি মিলিয়ে দাও। ওয়াজবরনি, আপনি সেজদা থেকে ওঠার পর কি বলছেন? এই দোয়াগুলো কোনোদিন ভেবেছেন যে আপনি আল্লাহর সাথে কিভাবে কথোপকথন করছেন? তাহিয়াত, সব শেষে তাহিয়াতে বসতেন। আর তাহিয়াত কথাটার মানে জানেন? জানেন না? তো যদি নামাজের এই দোয়াগুলিকে যদি কম করে আপনারা বাংলা অনুবাদ পড়েন, তাহলে দেখবেন যে শয়তান আপনার অন্তরের সাথে খেলা করতে পারবে না। আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। পরিত্রাণ পেয়ে গেল সেই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজুর সহিত দাঁড়ায়। তো যদি আরবি যদি না জানে,
কি বলছে কিচ্ছু জানা নেই, তার কি করে খসু খসু থাকবে? আল্লাহর সাথে কি কথা বলছে ও নিজেই জানে না, তো কি করে মাথা চুলকাবে, কানে আঙুল ঢুকাবে, ঠিক আছে, পকেট সার্চ করবে, পেছন চুলকাবে, মশা মারবে। কেন? সে জানেই না যে আল্লাহর সাথে কি কথা বলছে। আরবি ভাষা জানা না থাকার কারণে আমাদের এই সলাতের অবস্থা। তো আমি আবার ফিরে যাচ্ছি আমাদের এই দেশের যে মাদ্রাসা, এই মাদ্রাসা সিস্টেমে যে সমস্ত ছেলে এবং মেয়েরা পড়ছে, তাদের যদি আরবি ভাষাটা ভালো করে না শেখানো যায়, যে ভাষাতে কোরআন এবং হাদিস আছে, তাহলে তাকে 10 থেকে 12 বছর পুছে কোনো লাভ নেই। ও আপনার বাংলা অনুবাদ দেখবে, উর্দু অনুবাদ দেখবে, জুমার খুতবা দিবে, সারা জীবন কাটিয়ে দেবে। সংস্কারের প্রয়োজন আছে। এই মাদ্রাসা, জামিয়া সালাফিয়া বলে একটা মাদ্রাসা আছে, সেখানে তো কোনো ক্রাইসিস নেই। দারুল উলুম দেওবন্দে তো ছাত্রের কোনো ক্রাইসিস নেই। সাহারানপুরে তো ছাত্রদের কোনো ক্রাইসিস নেই। তারা সুন্দরভাবে সেখানে দ্বীনি উলুম হাসিল করছেন, তারপরে যার যে ইচ্ছা সেখানে যাচ্ছেন। আমাদের দেশে মাদ্রাসার অবস্থা কেন এইরকম? আমি মুর্শিদাবাদের একাধিক মাদ্রাসাকে চিনি, বিশাল বড় বড় বিল্ডিং আছে, কিন্তু পাস আউট মানে যারা ফাজিলাত পড়ছে তাদের সংখ্যা মাত্র 4 জন 5 জন। লাস্ট ইয়ার একেবারে পালিয়ে যায়, আর এক জায়গায় গিয়ে ভর্তি হয়, ও লুফে নেয় ওকে। কেন? তাকে দেখাতে হবে আমার এই মাদ্রাসা থেকে 5টা দেখালাম। এই যে দুরাবস্থা, এই দুরাবস্থার জন্য মাদ্রাসার কমিটিকে ভাবতে হবে, সিরিয়াসলি ভাবতে হবে, এবং মাদ্রাসার সিলেবাসকে উন্নততর করার জন্য, যুগোপযোগী করার জন্য আলেম ওলামাকেও রাখতে হবে, প্রফেসরকেও রাখতে হবে, সাধারণ মানুষকেও রাখতে হবে। আর যদি এই সিস্টেমকে আমরা পরিবর্তন না করি, এখান থেকে যদি ভালো প্রোডাক্ট না বেরোয়, মাদ্রাসা মুছে যাবে, আপনার আল্লাহর গজব আসবে, আল্লাহর মাইরে কিন্তু আওয়াজ নেই। আসামের মাদ্রাসা তুলে দিল, আসামের সিনিয়র মাদ্রাসা, সরকার পোষিত মাদ্রাসা তুলে দিল, ডাইরেক্ট বলছে আমি মোল্লা কেন তৈরি করবো আমার পয়সা দিয়ে। আপনিও যদি সঠিকভাবে সরকারি অর্থের যদি ভালোভাবে উপযোগ না করেছেন, ব্যবহার না করেছেন, আর এই সিস্টেমকে ডেভেলপ না করেছেন, আপনার উপরে আল্লাহর মাইর পড়বে। যোগী আদিত্যনাথের চাইতো ডেঞ্জারাস মানুষ আসবে, সব মাদ্রাসাকে তুলে দেবে। আমাদেরকে সতর্ক হওয়া দরকার। এই মাদ্রাসাকে কে তৈরি করেছেন? যদি আমরা ইতিহাসে যাই, শেরশাহীর যারা কমিটির যারা মেম্বার রয়েছেন, তারা এই ইতিহাস লেখা তাদের উচিত। এই মাদ্রাসাটা 1913 সালে তৈরি। কারা তৈরি করেছিলেন? কেন তৈরি করেছিলেন? এই মাদ্রাসার যে ব্রোশিওরটি আমার কাছে রয়েছে, এইখানে 2 জন লোকের নাম পেয়েছি আমি, যে কোনোভাবে 2 জনের নাম চলে এসেছে। একজনের নাম হচ্ছে ইব্রাহিম মণ্ডল, আর একজনের নাম হচ্ছে আহমদুল্লাহ। ইব্রাহিম মণ্ডলের যদি আমি ঘটনা বলতে লাগি এখানে 4 ঘন্টা লাগবে, আর আহমদুল্লাহর যদি জীবনী বলতে লাগি তো 6 ঘন্টা লাগবে। তারা ছিলেন এই সিস্টেমের সাথে জড়িত, এবং কোনো না কোনো সরদারি সিস্টেম, যে সরদারি সিস্টেমে এই মাদ্রাসাটা চলতো, সরদারি সিস্টেম ওই লেখা আছে। এই সরদারি সিস্টেম কারা দিয়েছিলেন? এই আহমদুল্লাহর মতো শহীদ, আর একজনের নাম আমার, এই 2 জন মনীষীর নাম, একজন ইংরেজ রাইটার W.W. হান্টার, আওয়ার ইন্ডিয়ান মুসলমান। ইংরেজি না জানলে বাংলায় পড়ে নিন, এরা কি করে গিয়েছেন এই লোকগুলো। সেই সমস্ত লোকের নাম আছে এই মাদ্রাসার পুস্তিকায়, সেই 2 লোকের নাম আছে। যখন মহাত্মা গান্ধী রাজনীতির ময়দানে আসেননি, যখন মৌলানা আবুল কালাম আজাদ রাজনীতির ময়দানে আসেননি, যখন সর্দার বল্লভভাই পটেল রাজনীতির ময়দানে আসেননি, জওয়াহরলাল নেহরু রাজনীতির ময়দানে আসেননি, তখন এই সমস্ত লোক জেল কেটেছেন ইংরেজদের বিরুদ্ধে। তাদের নাম আছে, তাদের অবদান আছে এই সমস্ত মাদ্রাসা তৈরি করার ব্যাপারে। তো দয়া করে এই যে নিজামিয়া মাদ্রাসা, এটাকে আপনারা ডেভেলপ করুন। ইংরেজি দেন, আরবি দেন, ভালো শিক্ষক নিয়ে আসেন, যোগ্যতম শিক্ষক নিয়ে আসেন। এখান থেকে বাংলাতে পেপার বের হোক, উর্দুতে বের হোক। আমরা জানি, আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাতে একটা সিস্টেম আছে, বক্তব্য দেওয়ার সিস্টেম আছে। আমি আরবিতে বক্তব্য দিয়েছি, আমি ইংরেজিতে বক্তব্য দিয়েছি, আমি উর্দুতে, 3টি ভাষাকে আমাকে বক্তব্য দিতে হয়েছে। যেটা এই মাদ্রাসায় আছে। আঞ্জুমান সিস্টেম আছে, হয়, আরও ডেভেলপ করতে হবে, আরও সুন্দর করে ডেভেলপ করতে হবে। একটা কথা,
যেমন শিক্ষক দেবেন তেমন আপনি রেজাল্ট পাবেন, এই কথাটা আপনারা মনে রাখুন। আমি অন্যান্য টিচারদের কারো আমি দোষারোপ করছি না যে তারা অযোগ্য, আমি জানি না তাদেরকে, ঠিক আছে। আমি সব শিক্ষকদের সাথে আমার এখানকার শিক্ষকদের যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে আমার কোনো ধারণা নেই, তাই আমি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি এটা বলতে চাইছি সাধারণ কথা, যেমন বলে না যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, এটা বাস্তব কথা। যত যোগ্যতম শিক্ষক নিয়ে আসবেন মাদ্রাসার রেজাল্ট ততই ভালো হবে আপনার আউটপুট। আজকে দারুল উলুমতে আজকে নাদওয়াতুল ওলামা থেকে যতগুলো বেরোচ্ছে ফাজেল করে, তারা প্রায় ইউনিভার্সিটির প্রফেসর। আমি জামিয়া ইসলামিয়া সানাবিল থেকে পাস আউট করেছি দিল্লির। আমি 10 জন প্রফেসরের নাম বলতে পারবো যে ওই মাদ্রাসা থেকে পাস হয়ে প্রফেসর হয়েছে, আমাদের দেশেই প্রফেসর হয়েছে, 10 জনের নাম বলতে পারবো। তাহলে জামিয়া ইসলামিয়া সানাবিলে কি পড়ানো হয় যে সেখান থেকে মৌলানা পাস করার পর ইউনিভার্সিটিতে গিয়ে ডিগ্রি পিএইচডি করে তারা প্রফেসর হয়ে গিয়েছে। জামিয়া সালাফিয়া থেকে একটা ছাত্র আলেম এবং ফাজেল করার পর জামিয়া মিল্লিয়াতে গিয়ে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করলো, আজকে মালদা কলেজে সে প্রফেসর। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছেলে জামিয়া সালাফিয়াতে পড়েছে, মালদা কলেজের প্রফেসর মামুন। কি করে সম্ভব হলো? তো এই মাদ্রাসা শিক্ষাকে বা মাদ্রাসার যে সিলেবাস এইটাকে যদি ডেভেলপ করেন, ভালো শিক্ষক যদি নিয়ে আসেন, এখান থেকে সোনা তৈরি হবে। এবং যারা মাদ্রাসায় পড়ছো বাবা, তারা কোনো দিন জীবনে হীনমন্যতায় ভুগবে না, তোমাদের বলে দিচ্ছি। তোমরা কোরআন এবং হাদিস আকীদা পাঠ করার পর আগে বাড়ো। কে তোমাদের ডানা কেটেছে? তোমরা বড় হও, আগে যাও, বিশ্ববিদ্যালয়ে যাই, দুনিয়াটাকে জয় করো বুকে ইসলাম নিয়ে। আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি হয়তো আমার সুযোগ হয়নি কালা হাদ্দাসানা পড়ানোর, কিন্তু আমি যেখানেই আছি সেখানে আলহামদুলিল্লাহ আমি ইমানের সাথে আছি, আমার আকীদার সাথে আছি। কিন্তু আমাকে আগে বাড়তে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। যেমন একটা পাখির দুখানা ডানা আছে, একখানা ডানা কেটে দিলে পাখি উঠতে পারে না। এরোপ্লেনের একখানা ডানা দিয়ে এরোপ্লেন উঠতে পারে না। সেই রকম শুধু এক পেশে শিক্ষা দিয়ে আপনার এই জাতি আগে বাড়তে পারবে না। আধুনিকীকরণ করতে হবে, যতটা সম্ভব ততটা আধুনিকীকরণ করতে হবে। আমি আবার বলছি যে এখান থেকে ইঞ্জিনিয়ারের এক্সপেক্ট করবেন না, সায়েন্টিস্ট আপনি পাবেন না, প্রফেসর তো পাবেন, লয়ার তো পাবেন, জজ তো পাবেন, অবশ্যই পাওয়া যাবে। হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেসের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় যেতে পারবে। তো এরা যেন মাদ্রাসার যারা ছাত্রছাত্রী তারা যেন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, সেই রকম মন মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে। এবং মাদ্রাসার শিক্ষকদের মাইনে বাড়াতে হবে, সম্মান দিতে হবে তাদেরকে, মাদ্রাসার লাইব্রেরিকে এনরিচ করতে হবে। ইনশাল্লাহ জাতির যে পয়সা, সে জাতির পয়সা বরবাদ হবে না। আমরা এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছু তৈরি করতে পারবো। আমি বলছিলাম কেরালা, আজকে আমি সুজাপুরে তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে একটা বক্তব্য শুনলাম। কেরলের একজন ডক্টর, মানে উনি পিএইচডি হোল্ডার, উনি ধারাবাহিকভাবে কেরলের ইতিহাসটা বললেন যে সেখানে কিভাবে শিক্ষার জগতে তারা কিভাবে উন্নয়ন করলেন। কেরালার মুসলমানরা খুব শিক্ষিত, তাদের ছেলে মেয়ে সবাই 100% লিটারেসি, কেউ অশিক্ষিত নেই, এবং তারা খুব সুখী। তারা প্রাইভেট সেক্টরে আছে, তারা গভর্নমেন্ট সেক্টরে আছে। সেটা কিভাবে সম্ভব হলো? তিনি প্রায় 150 বছরের ইতিহাস তুলে ধরলেন যে তারা যখন আধুনিক শিক্ষার কথা বলতে আরম্ভ করলেন, তখন একজন ওলামা তাদের বিরোধিতা করলেন, না এসব পড়া যাবে না। তবুও তারা সংগ্রাম করে 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 তারা ইন্ডিয়ান ন্যাশনাল আপনার মুসলিম লীগ, ওখানে যেহেতু মুসলমান বেশি, তারা মুসলিম লীগ পার্টিকে তারা সাপোর্ট করলো, রাজনৈতিকভাবে তারা মজবুত হলো, তারা অনেকগুলো এমপি এবং এমএলএর সিট পেল, আরও শিক্ষায় তারা এগোলো। তারপর দেখলো যে না, আমাদের আলাদা করে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, আমাদের আলাদা করে কলেজ খুলতে হবে। তারা আজকে কেরালার বুকে মাইনরিটি কলেজের জাল বিছিয়ে দিয়েছে, মহিলাদের জন্য কলেজের জাল বিছিয়ে, মহিলারা আমাদের মেয়েরা তারা মেডিকেল সায়েন্স পড়ছে নিজস্ব কলেজে। আমাদের দেশে এই পশ্চিমবঙ্গে কবে হবে? আমাদের দেশে শিক্ষা নিয়ে যে একটা গণ আন্দোলন, সেই গণ আন্দোলন এখনো শুরু হয়নি, ব্যক্তিগত স্তরে শুরু হয়েছে। যারা সচেতন মানুষ, শিক্ষাবিদ, তারা ভাবছে না আর বসে থেকে লাভ নেই। আলামিন মিশন খুলে দিয়েছে,
আলামিন মেশিন একটা কেন হবে, 10টা হবে। রহমতে আলাম মিশন খুলে দিয়েছেন, বেহসান নূর খুলে দিয়েছেন। এইভাবে কিছু কিছু মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান সামনে আসছে এবং তারা তাদের মতো করে সমন্বয় করার চেষ্টা করছেন যে কিছু হালকা ফুলকা আরবি রেখে কিছু দোয়া শিখিয়ে তারা যেন মুসলমান হয়ে থাকতে পারে। তারপর ইঞ্জিনিয়ারিং এবং তারা ডাক্তারি লাইনে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং ইনশাআল্লাহ সাকসেসফুল এক্সপেরিমেন্ট, তারা কামিয়াব হচ্ছেন। আজকে আলামিন মিশন কতগুলো আমাদের ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দিয়েছেন, লাইন লাগিয়ে দিয়েছেন তারা। তাহলে আলামিন মিশন নুরুল ইসলাম সাহেব যেভাবে ভাবনা চিন্তা করলেন, কালিয়াচক এবং সুজাপুরের মানুষ সেভাবে কেন ভাবনা চিন্তা করতে পারবে না? তাদের কাছে পয়সা নেই, আছে আলহামদুলিল্লাহ। কালিয়াচকেও শিক্ষার একটা জাগরণ এসেছে, যেখানে সেখানে আমি হোর্ডিং দেখছি, হ্যাঁ মাশাআল্লাহ, সেখানেও ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সের প্রস্তুতি নেওয়া হচ্ছে, খুব ভালো খবর। কিন্তু সাথে সাথে এই মাদ্রাসা, যেই মাদ্রাসাকে রক্ত দিয়ে মানুষ, জানেন মুঠি চাল, আপনারা জানেন মুঠি চাল আমাদের এখনও সিস্টেমটা আছে। গ্রামের যে মক্তব চলে, সেই মক্তবের মৌলভী সাহেবকে যে চালটা, যে মাইনেটা দেওয়া হয় মুঠি চাল দিয়ে। মুঠি চাল মানে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে দুপুরবেলায় বাড়ির গৃহিণী যে ভাত রান্না করবেন, 6 জন বা 7 জন মেম্বারের যে ভাত রান্না করবেন, তাদেরই অংশ কেটে 1 মুঠ চাল রেখে দেওয়া। এই মুঠি চালটা একত্রিত করে গ্রামের সর্দার জেলা অফিসে পাঠাতো। এই জেলা অফিস থেকে পাটনায় যেত, দিলালপুরে যেত, সে হয়ে আফগানিস্তান চলে যেত। মুজাহিদিনদের জন্য তৈরি করা এই মুঠি সিস্টেম, এই মুঠি সিস্টেমটা যখন জিহাদ শেষ হয়ে গেল ইংরেজদের বিরুদ্ধে, তখন ওই টাকা দিয়ে বক্তব্য চালাতে আরম্ভ করলাম, ওই টাকা দিয়ে মাদ্রাসা। তো আমাদের ওলামায়ে কেরাম দিনকে বাঁচানোর জন্য, দিনের হেফাজত করার জন্য তারা সারা জীবন সংগ্রাম করেছেন। আমি বলতে চাইছি যে সমন্বয়টা কেন হয়নি, আধুনিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়টি কেন হয়নি, তার কারণ হচ্ছে এই মুসলমানদের কাছ থেকে এই রাজত্বটা ছিনিয়ে নিয়েছিল। কারা নিয়েছিল? ইংরেজরা। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে শাসন ব্যবস্থা কেড়ে নিয়েছিল ইংরেজরা আমাদের কাছ থেকে। তারপরে তারা আস্তে 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 সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ইংরেজরা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করার পর, নিজেদেরকে শক্তিশালী করার পর তারা একটা আইন প্রণয়ন করেছিল। সেই আইনটার নাম হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট। এই পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে সমস্ত মুসলিম জমিদারদের জমিদারি চলে যায় এবং যারা আমাদের ভাই হিন্দুরা, যাদের সাথে কোনো সংঘাত ছিল না, কেন এখানে তো মুসলমানরা রাজত্ব করলো, মুসলমানের জায়গায় আরেকজন কেউ চলে আসলো, তাদের কাছে বিষয়টা খুব বড় ছিল না। তারা জমিদারি পেয়ে গেলেন এবং তাদের যে আধুনিক শিক্ষায় তারা অংশগ্রহণ করলেন। তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার হতে আরম্ভ করলেন, তারা ব্যারিস্টার হতে ব্রিটেনে চলে গেলেন। মুসলমানরা কি করলো? লড়াই করো, আমাদের কাছ থেকে ছিনিয়েছে, আমরা লড়াই করব। মুসলমানরা এইভাবে লড়াই করেছে। আমাদের আপনি এই এলাকার কালিয়াচক, মালদাহের কারবোনা, আমার গ্রাম বিশনপুর, পাশের গ্রাম বালুয়াঘাট, ভাদো, এই সমস্ত এলাকার মুজাহিদের নাম পাওয়া যাচ্ছে। ডক্টর আসাদুল্লাহ আল গালেবের লিখা যে আহলে হাদিসের ইতিহাস, সেই ইতিহাসে আপনি দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মুজাহিদিনের নাম পাওয়া যাচ্ছে। কেন? তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে 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 সময় পার করে দিয়েছেন। তাদের ইংরেজি শিক্ষা নিয়ে ভাবার সময় ছিল না, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইংরেজদেরকে বিতাড়িত করা। 1857 পর যখন স্যার সৈয়দ আহমদ খান দেখতে পেলেন যে আর ইংরেজদেরকে যুদ্ধের ময়দানে পরাস্ত করা যাবে না, খুব লড়াই করে দেখা গেল ইংরেজদের সামনে আমরা আর টিকতে পারবো না, তখন তিনি একটা পথ বের করলেন যে তাদের শিক্ষা নিয়ে, ইংরেজি শিক্ষা নিয়ে তাদের বই পুস্তক পড়ে তাদেরকে ডিফিট করতে হবে, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এটা একটা তার ইজতেহাদ ছিল এবং শিক্ষার ব্যাপারে ইজতেহাদ করাই যেতে পারে। শিক্ষার ব্যাপারে ইজতেহাদ করাই যেতে পারে। এবার আলেম ওলামা তখনও তাদের বুকের ভিতরে ইংরেজদের শত্রুতা, না এই ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি আমরা শিখবো না,
এরা যারা ইংরেজি শিখছে তারা দালাল, এরা ইংরেজদের দালাল, ফতোয়া পড়াই শুরু হয়ে গেল। কিন্তু স্যার সৈয়দ আহমদ খান বুঝেছিলেন বলেই তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করেছেন এবং সেখান থেকে কত শত লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে। তার একটা অ্যাপ্রোচ ছিল, তার ইজতেহাদ ছিল, তার কিছু ভুল ভ্রান্তি ছিল, প্রত্যেক মানুষই ভুল করে, কিন্তু তার যে ইজতেহাদটা ছিল যে আমরা কোরআন থাকবে, হাদিস থাকবে, আধুনিক শিক্ষা থাকবে নিয়ে আমরা আগে বাড়াবো, তাতে তিনি কামিয়াব হয়েছেন স্যার সৈয়দ আহমদ খান। দারুল উলুম দেওবন্দ তৈরি হলো, এগেনস্টে তৈরি হলো যে মুসলমানদের একটা তবকা আধুনিক শিক্ষার দিকে চলে যাচ্ছে, এরা বেদিন হয়ে যাবে, এরা মুলহেদ হয়ে যাবে, না আমাদেরকে কাউন্টার করতে হবে। দারুল উলুম তৈরি হলো। মাঝখানে আর একটা স্কুল অফ থট আসলো, একদিকে দারুল উলুম, একদিকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, একদিকে মডার্নিস্ট আধুনিকতাবাদী, আর একদিকে হচ্ছে আপনার এই যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন এবং ইংরেজি শিক্ষাকে হারাম মনে করেন তারা খুলে দিলেন। মাঝখানে আর একটা গ্রুপ তৈরি হলো, সেটা হচ্ছে মাওলানা মুহাম্মদ আলী মুঙ্গেরি রাহিমাহুল্লাহ, তিনি নাদওয়াতুল উলামা তৈরি করলেন। এটার একটা ইজতেহাদ ছিল যে আমরা না স্যার সৈয়দ আহমদের দলে আছি, না আমরা দেওবন্দের দলে আছি, আমরা কোরআন এবং হাদিস পড়াবো এবং ইংরেজি শিক্ষাও দেবো। আমাদের এখান থেকে আধুনিক মোনা মানুষ তৈরি হবে যারা ইংরেজদের বা আধুনিক যে দর্শন সেটার কাউন্টার পেশ করতে পারবে। সেখানে আবার ইখতিলাফ হয়ে গেল। মাওলানা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ তিনি খুব বেশি পরিবর্তন চেয়েছিলেন, মানে এতটা বেশি পরিবর্তন চেয়েছিলেন যে আলেম ওলামাদের সহ্য হলো না, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহকে নাদওয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে আলেম ওলামাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার পরে নাদওয়াতুল উলামা 3 থেকে 4 মাস ধরে বন্ধ ছিল পড়া, সব ছাত্রদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, যাও তোমরা বাড়ি চলে যাও। মাওলানা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, যিনি 1906 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স নামে ভারতবর্ষের মধ্যে প্রথম সংগঠন তৈরি করেন, তিনি অগ্রণী ভূমিকা পালন করে দুই পক্ষকে এক জায়গায় করে দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে এক জায়গায় বসে আবার নাদওয়াতুল উলামা খোলা হয়। তাহলে মুসলমানরা দেখুন ইজতিহাদ করছেন, ভাবছেন সমন্বয়ের দরকার আছে, আধুনিকতার দরকার আছে, কতটা দরকার আছে সেটা নিয়ে ইখতিলাফ। তাহলে আমরা কি বসে থাকবো? আমরা কি বসে থাকবো না আমরা ভাববো? এক সময় আমি শুনেছিলাম যে শেরশাহী মাদ্রাসা নাকি সিনিয়র মাদ্রাসা হয়ে যাচ্ছে, শুনেছিলাম। খবরটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম যে এইভাবে একটা মাদ্রাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু জানি না এখন কি কোন অবস্থায় আছে। আমি কোনোদিন কোশ্মিনকালেও চাইবো না যে এই মাদ্রাসাটি সিনিয়র মাদ্রাসা হোক। এই মাদ্রাসার ঐতিহ্য ইতিহাস বজায় থাক, এখানে আলেম ওলামা আসুক, ইউপি থেকে বিহার থেকে আসুক, মুহাদ্দিসিন আসুক, আমি চাইব। আমি কোশ্মিনকালে চাইবো না যে এটা সিনিয়র মাদ্রাসা হোক। এটাকে মাদ্রাসা হিসাবে আপনারা ডেভেলপ করুন এবং ছাত্রছাত্রীদের তৈরি করে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মুখী আপনারা করুন। মুসলমানদের ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়ার আরেকটি কারণ হচ্ছে, আপনাদের বক্তাকে ডাকুন, আমি আর বেশিক্ষণ বলবো না। মাশাআল্লাহ, আমি তো ভেবেছিলাম যে আপনারা চলে যাবেন বলে আমি আমার মেজো ভাইকে আমার সময়টা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাই শুনতে লাগলেন আপনারা। এটা ঠিক নয়, বক্তাকে ডাকেন, আমি ছেড়ে দেবো। ডেকে নিন। আধুনিক শিক্ষায় মুসলমানদের পিছিয়ে থাকার আরেকটা কারণ হচ্ছে এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট। ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 খ্রিস্টাব্দে ম্যাকাউলি বলে একজন ইংরেজ শিক্ষাবিদ, তিনি দেখলেন যে এডুকেশন সিস্টেমকে না বদলাতে গেলে আমরা পুরো গ্রিপে আসবে না, আমরা আমাদের মতো লোক তৈরি করতে পারবো না। তাই তিনি 1835 খ্রিস্টাব্দে দি ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাশ করে দিয়ে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে বলবৎ করে দিলেন। তখনকার কোর্টের আদালতের ভাষা ছিল ফার্সি ভাষা, গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল, সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা। তখন ফার্সি ভাষা হিন্দুরাও পড়তেন। রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় পত্রিকা বের করতেন, তিনি অনেক হিন্দু ফার্সি জানতেন। তো যখন একটা এডুকেশন সিস্টেম পরিবর্তন হয়ে গেল, তখন এই যে মুসলমানদের এডুকেশন সিস্টেম পুরোটা কোলাপস হয়ে গেল। মানে মাদ্রাসা থেকে আলেম ফাজেল মৌলবি মুন্সি পাশ করার পর যে তারা চাকরিটা পেল, সে চাকরিটা হারিয়ে দিল, আদালতের চাকরি হারিয়ে দিল, বিভিন্ন কোর্ট কাছারির চাকরি তারা হারিয়ে দিল, তারা জবলেস হয়ে গেল। যদি চাকরি হারায়, জবলেস হয়ে যায়, তাহলে নিজের সন্তান সন্ততিদের কি করে তারা পাঠ করাবে? এক পেশে নীতির কারণে
এবং মুসলমানদের মধ্যে ইজতিহাদ না থাকার কারণে মুসলমানরা দিনের পর দিন পিছিয়ে গিয়েছেন ইংরেজদের বিরোধিতায়। সমন্বয় করার সময় এসছে। আমি আপনাদের বলে যাই, সায়েন্স টেকনোলজির কোনো ধর্ম নেই, সায়েন্স টেকনোলজির কোনো ধর্ম নেই, ফিজিক্সের কোনো ধর্ম নেই, কেমিস্ট্রির কোনো ধর্ম নেই। এগুলো ধর্ম নিরপেক্ষ বিষয়। এসবের মাধ্যমেও আল্লাহকে পাওয়া যেতে পারে। আমার পূর্বের বক্তা বলছিলেন, চলে গেছেন না? আচ্ছা, উনি আছেন না? আমার আগে যিনি ছিলেন উনি কোরআনের একটি আয়াত পাঠ করেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিউনি বিআসমাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিলেন। কোরআনের আয়াত কি? আল্লামা আদামাল আসমা। ইসিম এক বচন আর আসমা বহু বচন। শুনেন, ভালো করে শুনেন, আমার দিকে তাকান। ইসিম এক বচন আর আসমা বহু বচন। ইসিম মানে কি? নাউন। ইসিম মানে কি? নাউন। আমি যখন তফসির পড়ছি, এই আয়াতটির তফসির পড়ছি, এক একজন তফসির কারক এক এক রকমের কথা বলছেন। কেউ বলছেন আসমা মানে হাল চালাতে গেলে যে হাল লাগে, মানে হাল, আদমকে হাল চালাতে হবে, তখন হালটা শিখিয়ে দিয়েছিলেন। জমি চাষ করার জন্য গরু লাগবে, গরুকে কি নামে ডাকবে গরুটা শিখিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? মানে আয়াতটার মানে কি? আল্লাহ পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। তারপর আদম আলাইহিস সালামের কে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতারা বলতে পারলো না, আদম আলাইহিস সালাম সব কিছুর উত্তর দিয়ে দিলেন। এর মানে হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মাথায় এই যে হিউম্যান কনসিয়াসনেস, একটা শব্দ আছে কি? হিউম্যান কনসিয়াসনেস। এইখানে সায়েন্স, টেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, পৃথিবীর এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টের শিক্ষা আল্লাহ তাআলা এই মাথার মধ্যে রাখেননি। তাহলে আপনি যদি কেমিস্ট্রি পড়েন, আপনি যদি ফিজিক্স পড়েন, আপনি যদি মেডিকেল সায়েন্স পড়েন, আপনি যদি বায়োলজি পড়েন, সেটাও হচ্ছে কি ওই আসমা, যে আসমা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। শুধু পরিবেশের তফাৎ। আপনি মাদ্রাসাতে পড়ছেন, আপনার চিন্তা ভাবনা মাদ্রাসার মতো হচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে আধুনিক শিক্ষা দিচ্ছেন, তার মন মানসিকতা আধুনিকতা হচ্ছে, অর্থাৎ সে সায়েন্স পড়ছে, টেকনোলজি পড়ছে। তো সব কিছুরই উৎস কি? হিউম্যান কনসিয়াসনেস। এখান থেকে সব উৎপত্তি। আর এটা কে তৈরি করেছে? এটা কে তৈরি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এই মানব জাতিকে। এই ব্রেনটা আল্লাহ তৈরি করেননি? এই আপনার হৃৎপিণ্ড আল্লাহ তৈরি করেননি? এই হাত, পা, কিডনি আল্লাহ তৈরি করেননি? তাহলে আপনার যে মাথা দিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, যে মাথা থেকে আপনি অঙ্ক, ম্যাথামেটিক্স বের করেছেন, এটা কোনখান থেকে? আসমান থেকে এসছে? ম্যাথামেটিক্স কি আরশে আজিম থেকে জিবরিল ম্যাথামেটিক্স নিয়ে এসছেন? নিয়ে আসেন। ফিজিক্স, কেমিস্ট্রি কোনখান থেকে উৎপত্তি? এখান থেকে হয়েছে। আর এটা কে তৈরি করেছে? সহজ ভাষায় বলছি, এটা কে তৈরি করেছে? তাহলে আপনি কোনটাকে ইসলামিক বলবেন? চলে এসছেন। আর কোনটাকে আন ইসলামিক আপনি বলবেন? সব কিছুই ইসলামিক, কিন্তু বুঝার তফাৎ, ইজতিহাদের তফাৎ। একটা পরিস্থিতি এমন ছিল যে আমরা ইংরেজদের সাথে আমাদের ওলামায়ে কেরাম যখন সাক্ষাৎ সালাম করতেন, ঘরে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করতেন। কেন? এই নাপাক ইংরেজ, এরা আমাদের কাছে দেশ ছিনিয়ে নিয়েছে। সেটা একটা সময় ছিল। আমি আবারও বলছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ধর্ম নেই। আপনি কিভাবে ব্যবহার করছেন, এটাই হচ্ছে আপনার ধর্ম। অতএব এইভাবে ধর্মীয় শিক্ষা আর আধুনিক শিক্ষার মধ্যে বিভাজনের কোনো দরকার নেই। নির্দ্বিধায় আপনারা আপনাদের সন্তানদের আধুনিক শিক্ষা দেবেন, দ্বীনি শিক্ষা দেবেন, সমন্বয় করার চেষ্টা করবেন। এবং শেষে আমি বলবো, আশা রাখবো আল্লাহর কাছে, দোয়া করবো আল্লাহর কাছে যে এই শেরশাহী মাদ্রাসা যেন দারুল উলুম দেওবন্দের মতো রূপ ধারণ করে। এই শেরশাহী মাদ্রাসা যেন জামিয়া সালাফিয়ার রূপ ধারণ করে। এই শেরশাহী থেকে যেন সৌদি আরবে পড়তে যায়। আমি জানি এই শেরশাহী থেকে আলিগড়ে ডাইরেক্ট যেতে পারবে। এখানকার ছেলেমেয়েরা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ডাইরেক্ট ভর্তি হতে পারবে পরীক্ষা দিয়ে। এই সুযোগ এই শেরশাহী মাদ্রাসা রয়েছে। তবুও কেন এইখানে স্থানীয় ছেলেমেয়েরা পড়বে না? কেন এখানকার এলাকার আলেম ওলামা তৈরি হবে না? আপনারা সচেতন হন, এই মাদ্রাসাকে আপনারা কায়েম রাখুন আর দায়েম রাখুন। এই বলে আমার
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমি জলসার মানুষ নই, আমি ক্লাসরুমের শিক্ষক, আমি লেকচার দেওয়া মানুষ, কিন্তু বক্তব্য আমাকে আজকে দিতে হলো। আপনারা আদর করে ডেকেছেন কলকাতা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইনি ছিলেন ডক্টর সৈয়দুর রহমান সাহেব, প্রফেসর আলিয়া বিশ্ববিদ্যালয় কলকাতা। তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সামনে খুব সহজ সরল ভঙ্গিমায় আমাদেরকে আরবি ভাষা তথা শিক্ষার বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। খুবই মূল্যবান কথা তিনি আমাদের সামনে পরিবেশন করেছেন। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব যে আমরা তিনার দেওয়া এই দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাব, সেটাকে পাথেয় করে আমরা আরো উন্নতি করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে আমাদের মাদ্রাসা জামিয়া ফায়দা হাক্কানিয়া খুব প্রাচীন মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা। এর ইতিহাসও খুব মূল্যবান এবং গোল্ডেন হিস্ট্রি রয়েছে। আমি যদি আপনাদের সামনে এক এক করে নাম জানাতে লাগি তাহলে অনেক নাম হয়ে যাবে। আমাদের এই মাদ্রাসা থেকে যেসব ছাত্ররা পাস আউট হয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ভালো কাজ করছেন, কর্মরত রয়েছে। যেমন আমাদের আগামী যুগের বাসিন্দা শ্রদ্ধেয় নবীউল ইসলাম সাহেব, এইভাবে আমাদের মাদ্রাসা থেকে পাস আউট আবু রেহান, এইভাবে নজির সাহেব, এইভাবে মঈনুদ্দিন সাহেব, আরও অগণিত নাম রয়েছে যারা আজকে বর্তমানে বিভিন্ন স্কুল কলেজে তারা শিক্ষকতা করছেন, টিচিংয়ের কাজ করছেন। যাই হোক, আমাদের এই মাদ্রাসা থেকে এই কিছুদিন আগে নাঈম আখতার বলে একটা ছেলে আমাদের মাদ্রাসা থেকে বের হয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে অ্যাডমিশন নিয়েছিল। সেখানে বিএ গ্র্যাজুয়েশন করার পরে সে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেএনইউতে সে অ্যাডমিশন টেস্ট দিয়ে এমএ এন্ট্রেন্স এক্সামে সে সম্ভবত 2 বা 3 নম্বর স্থান অধিকার করেছিল এবং সে ইউজিসি নেটে সম্ভবত প্রায় 80% মার্কস নিয়ে ইউজিসি নেট জিআরএফ পাস করেছিল। এভাবে আমার মতো একজন নগণ্য ব্যক্তি মোহাম্মদ সালামুল্লাহ, আমিও এই মাদ্রাসারই একজন ছাত্র, এখানকারই আমি প্রোডাক্ট। এখান থেকে বেরিয়ে আমি জামিয়া ইসলামিয়া দারিয়াবাদ যাই, সেখানে কয়েক মাস থাকার পরে আবার আমি মনের দিকে ধাবিত হই। সেখানে জামিয়া ইসলামিয়া ফেজে আম থেকে আমি 2010 সালে ফারিগ হই। তারপর আবার সেখান থেকে এসে আমি এখান থেকে গ্র্যাজুয়েশন এমএ করার পরে এখন বর্তমানে একজন খুবই যোগ্যতম অধ্যাপক সাহেব, আমাদের যে অধ্যাপক সাহেব এখানে উপস্থিত আছেন তার খুব কাছের মানুষ এবং বন্ধু ডক্টর মেহেদী হাসান সাহেব, তার আন্ডারে আমি এখন বর্তমানে রিসার্চ স্কলার পিএইচডি আমি করছি। কিছু চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। তো আমি এই মাদ্রাসারই প্রোডাক্ট। বলার উদ্দেশ্য, এই মাদ্রাসারও একটা গোল্ডেন হিস্ট্রি রয়েছে, তবে সব জায়গায় কিছু দুর্বলতা থাকে। আমাদেরকে আরো ভালো করতে হবে, ভালো থেকে ভালো করতে হবে। জনাব ডক্টর সৈয়দুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনি খুবই মূল্যবান দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে সব দুর্বলতা রয়েছে আমরা এই সব দুর্বলতাকে পরবর্তীতে কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমি ডক্টর সাহেবের কাছে একটি শের আমি বলতে চাই যে आप आए सो अब मजलिस में उजाला है, आप आए
सो मजलिस में उजाला है बहुत, कहिए जलती रहे या क्षमा बुझा दी जाए। আপনার বক্তব্য সেই বক্তব্যের মূল্যায়ন করার যোগ্যতা আমার মধ্যে নেই, আমার এটা মনের একটা খুশি আনন্দের একটা বহিঃপ্রকাশ ছিল মাত্র। এবারে আমি কোনো রকমের বিলম্ব না করে আমাদের যে প্রধান অতিথি, প্রধান বক্তা ফজিলাতুল শেখ মাওলানা বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, তিনি আমাদের ডায়াসে এসে উপস্থিত হয়ে গেছেন। আমি তাকে এখনই ডেকে নেব। তার আগে আমাদের জামিয়ার একজন ছাত্র আব্দুল মুত্তালিবকে আমি ডেকে নিচ্ছি ছোট্ট করে একটি নাজম পেশ করার জন্য। আব্দুল মুত্তালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনের আজকে মাটি হচ্ছে লালে লাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মাইল লাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মাইল লাল রে। হকের পথে লড়ছে তারা বাজি রেখে যান, প্রমাণ করে দিল তারা আমরা মুসলমান। হকের পথে বাজি রেখে, হকের পথে লড়ছে তারা বাজি রেখে যান, প্রমাণ করে দিল তারা আমরা মুসলমান। পিতা দেব জীবন দেব সব দেব বিনা দ্বিধায়, শুধু মোদের দাবি একটা আকশাকে ওই পেতে চাই, শুধু মোদের দাবি একটা আকশাকে ওই পেতে চাই। তারপরে চাই রক্ত কত, তারপরে চাই রক্ত কত, ভরে দেব কাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে। ফিলিস্তিনের আজকে মাটি, ফিলিস্তিনের আজকে মাটি হচ্ছে লালে লাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল রে, ঘুমিয়ে যাচ্ছে ওয়ানাহারে কত মায়ের লাল
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল আমাদের জামিয়ার একজন ছাত্র আব্দুল মুত্তালিব, সে আমাদের সামনে একটি নাজম পেশ করছিল। এবারে আমি প্রধান বক্তাকে মঞ্চে আহ্বান করার আগে একটা অনুরোধ আমাদের জামিয়ার সমস্ত শিক্ষক মণ্ডলীর উদ্দেশ্যে, যে আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা স্টেজে এসে উপস্থিত হন। জামিয়া ফায়দা হাক্কানিয়ার সমস্ত শিক্ষক মণ্ডলীর কাছে আমার অনুরোধ যে আপনারা এদিক ওদিক না থেকে স্টেজে এসে উপস্থিত হন। যাই হোক, আমি এবার কোনো রকমের বিলম্ব না করে আমাদের প্রধান অতিথিকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। ফজিলাতুল শেখ মাওলানা বদরুদ্দোজা আন-নাদভী হাফিজাহুল্লাহ তাআলা আমাদের আজকের প্রধান বক্তা। আপনারা বিজ্ঞাপনে দেখেছেন তিনি এখানে এসে উপস্থিত হয়ে গেছেন, এখনই আপনাদের সামনে আসছেন। আমি শেখকে এই একটি শেরের দ্বারা আহ্বান করতে চাই যে মুনতাজির চশম ভি হ্যায়, কলব ভি হ্যায়, জান ভি হ্যায়। मुंतज़िर चश्म भी है, कल्ब भी है, जान भी है, आपके आने की कसरत भी है, अरमान भी है। এখন আমাদের সামনে চলে আসছে ফজিলাতুল শেখ মাওলানা বদরুদ্দোজা আন-নাদভী হাফিজাহুল্লাহ তাআলা। আমি অনুরোধ করছি যে আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পরিবেশন করুন। আপনি ছেড়ে দেন, ঠিক আছে, লাগা সही कर যা ঠিক করে স্ট্যান্ড। আরে ঘটা, আরে হুজুর হুজুর হুজুর, আরে স্ট্যান্ড পিছে কর, স্ট্যান্ডটা পিছে কর। হ্যাঁ, হ্যান্ডেলটা লম্বা কর, স্ট্যান্ডটা পিছে কর। লম্বা, হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে, তার থেকে ঠিক কর। بسم الله الرحمن الرحيم. حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده